এখানে আমি নিজে আসলাম, এসে বিস্ফোরক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি আমার সঙ্গে ছিল। আমরা ভিতরে গিয়ে ইন্সপেকশন করেছি। আমরা এই গোডাউনের যে সমস্ত কেমিক্যাল রয়েছে, এই কেমিক্যালগুলো অপসারণের মধ্য দিয়ে পুরনো ঢাকার সম্পূর্ণ এলাকার যত কেমিক্যাল গোডাউন আছে, সমস্ত কেমিক্যাল গোডাউন থেকে কেমিক্যাল অপসারণ করার কার্যক্রম এই গোডাউনের উচ্ছেদ থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদের সবাইকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়ে এই ওয়াহেদ ম্যানশনের এই যে কেমিক্যাল গোডাউন রয়েছে, এখান থেকে কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে আমরা কেমিক্যাল অপসারণের কাজ শুরু করছি। আপনারা জানেন বুধবার রাতে ঘটনাটা ঘটে। গত সোমবার আমাদের মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম আমরা শুরু করেছিলাম। দুঃখজনক হলে এটা সত্য যে মাত্র 2 দিনের মাথায় এই ঘটনাটি ঘটে। আমরা পুরো এলাকা থেকে এই কেমিক্যালগুলো অপসারণ সে সময় করতে পারিনি। 2 দিনের মাথায় ঘটনাটা ঘটে যায়। এখন আমাদের এই কার্যক্রম শুরু হলো। যতক্ষণ না পর্যন্ত পুরনো ঢাকার কেমিক্যাল গোডাউন আমরা স্থানান্তর না করতে পারছি, অপসারণ না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কাজ অব্যাহত থাকবে। নগরের যানমাল নিরাপত্তা নিশ্চিত করতে নগর কর্তৃপক্ষ দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। আমরা এখানে সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, স্থানীয় নাগরিকবৃন্দ রয়েছেন, ব্যবসায়ীদের প্রতিনিধিবৃন্দ রয়েছেন। আমরা সকলের সাহায্য চাচ্ছি, সকলের সহযোগিতা চাচ্ছি। আপনারা জানেন এখানে হাজার হাজার বাড়িঘর রয়েছে, হাজার হাজার বাড়িঘর রয়েছে। এখানে যদি কোনো একটি বাড়ির কোনো একটি তলাতে, আমি এক্সাম্পল হিসেবে বলছি, উদাহরণ হিসেবে বলছি, 20টি কেমিক্যালের কার্টুন রাতের অন্ধকারে কেউ গিয়ে স্টোর করে, এটা পুলিশ প্রশাসন কিংবা নগর প্রশাসন কিংবা অন্য কোনো সংস্থার পক্ষে খুব দুরূহ একটা ব্যাপার মনিটরিং করা। এই কাজটি যতক্ষণ না পর্যন্ত স্থানীয় লোকজন, স্থানীয় পঞ্চায়েত হতে পারে, স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন, এদের লোকজন হতে পারে, ময় মুরব্বী রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ তার নিরাপত্তার স্বার্থে এই বিষয়গুলোকে শক্ত নজরদারির আওতায় না নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষে এই কাজটি করা কিন্তু খুব দুরূহ একটি ব্যাপার। সেজন্য আমরা বিনীতভাবে আমাদের সর্বস্তরের নাগরিক, আমাদের ব্যবসায়ী ভাই, আমাদের এলাকাবাসী, মুরব্বিয়ান, যুবক, আমাদের মা বোন সবাইকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, যদি কেউ অত্র অধিক্ষেত্র এলাকায় গোডাউনে কেমিক্যাল স্টোর করতে দেখেন, কেমিক্যাল রাখতে দেখেন, আপনারা দয়া করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমে আপনারা ফোন করবেন। আমাদের ফোন নাম্বার, আমাদের কন্ট্রোল রুমের ফোন নাম্বার 95560149556014। যদি কেউ তার বাড়ির আশেপাশে, পাড়ায়, মহল্লায় কোথাও কেমিক্যাল রাখছে এমন কোনো দৃশ্য দেখতে পান, আপনারা দয়া করে আমাদের কন্ট্রোল রুমের নাম্বার 95560149556014 জানাবেন। নিকটস্থ পুলিশ স্টেশন রয়েছে, তাদেরকে জানাবেন। কাউন্সিলরের অফিস রয়েছে, তাদেরকে জানাবেন। এলাকায় সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তাদেরকে জানাবেন। আপনারা আমাদেরকে সাহায্য করেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয়ত একটি বিষয় আমি এখানে এসে জানতে পেরেছি, পুলিশ সূত্রে অগ্নিকাণ্ডের যে ঘটনা সূত্রপাত, সেটার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেই ভিডিও ফুটেজ অনুযায়ী একটি গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণের সূত্র ধরে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। এই বিষয়টি পুলিশের একটি সূত্র আমাকে অবহিত করেছেন। আপনাদের অবগতির জন্য আমি আপনাদেরকে জানালাম, এখানে রাখা একটি গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মধ্য দিয়ে
এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী একটি গাড়িতে বেশ কিছু গ্যাস সিলিন্ডার ছিল, সেগুলো বিস্ফোরিত হয়ে একটা চেইন রিঅ্যাকশনের মাধ্যমে এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছিল। পুলিশ সূত্র আমাকে অবহিত করেছেন, জনগণকে জানাবার জন্য আপনাদের মাধ্যমে আমি বিষয়টি অবহিত করলাম। এখন আমরা এই গোডাউনে থাকা কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে আমাদের যে চলমান প্রক্রিয়া ছিল সেটা আমরা অব্যাহত রাখব। নগর প্রশাসন দৃঢ়ভাবে প্রতিজ্ঞ মানুষের যান মাল নিরাপত্তা নিশ্চিত করবার জন্য কঠোর থেকে কঠোর যদি হতে হয়, নগর প্রশাসন আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে একজন একজন করে আমি সব উত্তর দেব। এবং বিস্ফোরক দ্রব্য অধিদপ্তর যে তালিকা করেছে সেই তালিকা ধরে আপনারা ব্যবস্থা নেবেন কিনা? বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু তালিকা রয়েছে, কিন্তু আমাদের ডিটেইলস কোনো তালিকা এভাবে নেই। আমরা প্রায় এই এলাকার প্রতিটি হাউস হোল্ড যেগুলো বাড়িঘর রয়েছে প্রতিটি বাড়িতে এক এক করে আমরা পরিদর্শন করব। এই ব্যাপারে বাড়ির মালিকদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, এখনো যদি কারো বাড়িতে কোনো কেমিক্যাল গোডাউন থাকে আপনারা নিজ উদ্যোগে এটা সরিয়ে নেবেন। যদি এই অভিযান পরিচালনা করার সময় কোনো কারো বাড়িতে কেমিক্যাল গোডাউনের অস্তিত্ব পাওয়া যায়, সেই বাড়ির মালিককে আইনের আওতায় এনে আইন অনুযায়ী তার বিচার করা হবে। অতএব বাড়ির মালিক যারা রয়েছেন তারা সাবধান হয়ে যাবেন। এখনো যদি কেউ কারো বাসায় কেমিক্যালের গোডাউন রেখে থাকেন, অনতি বিলম্বে নিজের নিরাপত্তার স্বার্থে আপনি এটা সরিয়ে নেবার উদ্যোগ নেন। অন্যথায় যদি এটা ধরা পড়ে সর্বপ্রথম মালিককে আইনের আওতায় আনা হবে। এফবিসিসিআই এর প্রতিনিধি আমাদেরকে সার্বিকভাবে সাহায্য করছে এবং সহায়তা করছে। গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মধ্য দিয়ে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী একটি গাড়িতে বেশ কিছু গ্যাস সিলিন্ডার ছিল, সেগুলো বিস্ফোরিত হয়ে একটা চেইন রিঅ্যাকশনের মাধ্যমে এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছিল। পুলিশ সূত্র আমাকে অবহিত করেছেন, জনগণকে জানাবার জন্য আপনাদের মাধ্যমে আমি বিষয়টি অবহিত করলাম। এখন আমরা এই গোডাউনে থাকা কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে আমাদের যে চলমান প্রক্রিয়া ছিল সেটা আমরা অব্যাহত রাখব। নগর প্রশাসন দৃঢ়ভাবে প্রতিজ্ঞ মানুষের যান মাল নিরাপত্তা নিশ্চিত করবার জন্য কঠোর থেকে কঠোর যদি হতে হয়, নগর প্রশাসন আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে একজন একজন করে আমি সব উত্তর দেব। এবং বিস্ফোরক দ্রব্য অধিদপ্তর যে তালিকা করেছে সেই তালিকা ধরে আপনারা ব্যবস্থা নেবেন কিনা? বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু তালিকা রয়েছে, কিন্তু আমাদের ডিটেইলস কোনো তালিকা এভাবে নেই। আমরা প্রায় এই এলাকার প্রতিটি হাউস হোল্ড যেগুলো বাড়িঘর রয়েছে প্রতিটি বাড়িতে এক এক করে আমরা পরিদর্শন করব। এই ব্যাপারে বাড়ির মালিকদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, এখনো যদি কারো বাড়িতে কোনো কেমিক্যাল গোডাউন থাকে আপনারা নিজ উদ্যোগে এটা সরিয়ে নেবেন। যদি এই অভিযান পরিচালনা করার সময় কোনো কারো বাড়িতে কেমিক্যাল গোডাউনের অস্তিত্ব পাওয়া যায়, সেই বাড়ির মালিককে আইনের আওতায় এনে আইন অনুযায়ী তার বিচার করা হবে। অতএব বাড়ির মালিক যারা রয়েছেন তারা সাবধান হয়ে যাবেন। এখনো যদি কেউ কারো বাসায় কেমিক্যালের গোডাউন রেখে থাকেন, অনতি বিলম্বে নিজের নিরাপত্তার স্বার্থে আপনি এটা সরিয়ে নেবার উদ্যোগ নেন। অন্যথায় যদি এটা ধরা পড়ে সর্বপ্রথম মালিককে আইনের আওতায় আনা হবে। এফবিসিসিআই এর প্রতিনিধি আমাদেরকে সার্বিকভাবে সাহায্য করছে এবং সহায়তা করছে।